নামাজ না পড়ে আপনার থাকেন কেন? আমি তো এটা বুঝি না। আমার তো হিসাব মানে এটা আমার মাথাতে হিসাবই ধরা না। আজান হচ্ছে, মুরব্বী চা খাচ্ছে। আজান হচ্ছে, মুসলিম যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। আজান হচ্ছে, যুবক মাঠের ভেতরে বসে বসে ক্রিকেট খেলতেছে। ঠিক আছে কেন যুবক ভাইরা বলো কথাটা? মানে এটা কেমনে? এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না? আজরাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে, কখনো কি এটা মাথাতেই আসে না আপনার? ও আব্বাজান, কখনো কি ভাবেন না আপনি একবারও? আপনার বাপ চলে গেল, দাদা চলে গেল, আপনারই তো পালা, এবার পালা তো আপনার। এবার কই আপনার দাদা মরছে, আপনি কয়বার কবরে গেছেন? কয়বার বলুন আমাকে, সত্যি কথা বলুন, কয়বার গেছেন? আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি। আমার বয়স 30 হতে গেল, আমি একবার গেছি আমার দাদার কবরে। কেউ কাউকে স্মরণ রাখে না, পৃথিবী স্মরণ কাউকে রাখে না। আপনি আজকে মরে যান, খোদার কসম 1 মাস আসবে মানুষ, 2 মাস আসবে, 1 বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে। আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে, মাটিগুলো ধসে যাবে, ওখানে নতুন করে গাছ বের হবে, একদিন লেভেলটা সমান হয়ে যাবে। আপনার আত্মীয়রা একদিন আপনার কবরে এসে বলবে, ওই দেখ ওই দিকে তাকা, ওই যে গাছ, ওর আশেপাশে তোর বাপের কবর আছে, আশেপাশে তোর নানার কবর আছে। শেষ হয়ে যাবে সব। কখন কিরকম ভাবে ভেবে দেখেন না আপনারা? কেমনে ঘুমান, কেমনে নামাজ নাই, পিনতাছে, বিড়ি টানতেছে, জুয়া খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইফ ম্যান? কি এটা, কি জীবন এটা? কি তামাশা নাকি এটা? কোনো খবর নাই, মৃত্যুর খবর নাই, আজরাইলের খবর নাই। সারাটা দিন বিড়ি, তামাশা, সিগারেট, অপর নামে গীবত, তার নামে বদনাম। কি জীবন এটা আপনার? একটাবার মৃত্যুর কথা আপনি ভাবেন না? সারাটা দিন মোবাইল ফোন, স্মার্টফোন, অমুকের বদনাম। কি জীবন আপনার এইটা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। পড়া আমিন। আল্লাহ বলছেন খবরদার, সাবধান হয়ে যাও। আপনি রাগ করছেন না করে? রাগ করবেন, ভালোবাসি তো, ভালোবাসি ছেড়ে থেকে বলছি। ধমক দেওয়া মানে যে ঘৃণা করে তা না। ধমক দিচ্ছি, বোঝা বর্ষা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চোখের সামনে প্রিয় মানুষের কবর দিয়ে আসছে, চোখের সামনে। আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালই কথা বলেছি। এরকম মানুষের কবর দিয়ে আসছি, কথা বলেছি, কত কথা, কোথায় আছে, কি করবেন, কত ভালোবাসা, কত সুন্দর সুন্দর। ঠাস করে ঘুম থেকে উঠলাম, কল আসছে, কয়েকবার রিসিভ করতে পারবে, কল ব্যাক করলাম, কি হয়েছে, শেষ। I was just shocked, অবাক হয়ে গেছি। এই তো জীবন, এই তো জীবন। আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন, সারাদিন কথা বলেন, হঠাৎ করে শুনলেন সে মানুষটা উধাও হয়ে গিয়েছে। পৃথিবীটাই তো এমন, থাকার জায়গা নয়। একদিন কবরে আপনি শায়িত হবেন, পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিষেই মেছাকার হয়ে যাবে। ঠিক না বলো যুবক ভাই? সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন যদি সেখানে সফল হতে চাও, একটা আমল মাথায় রেখো। এটা আল্লাহ বলেছেন। যুবকেরা, মুরব্বীরা, এটা শুনেই আমরা বাসায় যাবো, যেহেতু ঠান্ডা, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। হায়াতা ওয়াল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আমার শেষ আয়াত। আল্লাহ বলছে এই যে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে। বেশি আমল না, কনসেপ্ট বুঝবেন, বেশি আমল না ভালো আমল। মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা কি মরে গেছেন? বলেন বেশি আমল না ভালো আমল? বেশি এবং ভালো দুটার মাঝে পার্থক্য আছে। যদি আমি এখন মাহফিল থেকে উঠে যাই, 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম, মনে করেন 80 রাকাত ঘুমাইয়া তাহাজ্জুদ একদম ফজরের আজান পর্যন্ত, কিন্তু আমার ওযু নাই। দাম আছে, কিন্তু সংখ্যা কিন্তু আসে। সংখ্যা কত মুরব্বী, যুবক ভাইয়েরা? আসে। ওযু নাই, দাম নাই। আমার আব্বাজান মুরব্বী অনুসার চলে গেলেন, 80 রাকাত 2 রাকাত পড়লেন ওযু দিয়ে, মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার, কি সুন্দর কেরাম, আল্লাহর সঙ্গে কান্না, কথা। ওযু আছে। আমার 80 রাকাতের চাইতে ওনার 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। এটা সংখ্যায় কম হতে পারে, বাট এটা ভালো আমল। ভালো আমলের সংখ্যা বুঝে আসছে। বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয়। আজকাল তো অনেক নেতারা 80 রাকাত 70 রাকাত তাহাজ্জুদ পড়ে ভাই
মনে হয় দেখলে यार ये हम कहां से आ गए यार ये तो कन्फर्म जन्नत ही है यार ঠিক না বলেছো নিজের মনে হয় বড় পাপী করলাম জীবনে 80 টাকা তাহাজ্জুদ সারা জীবনে পড়তে পারি নাই সত্যি কথা বলছি সারা জীবনে পড়তে পারি 80 টাকা তাহাজ্জুদ তো ভালো যদি কোন নেতা পড়ে যদি সত্যি সব নেতা নামাজি হবে তাহলে দেশে তো দুর্নীতি কেন তো ডাকাতি কেন তার মানে বোঝা গেল উপরে ফিটফাট ভেতরে সবার খারাপ ভেজাল ডাল মে কুছ কালা হে মেরে দোস্ত এটা মানতে হবে যদি প্রত্যেকটা নামাজি হতো 80 টাকার তাহাজ্জুদ ওয়ালা তাহলে আগামীকাল থেকে আমাদের দেশে কোনো কোণার ভেতরে দুর্নীতির সন্ধান পাওয়া যেত না ঠিক কিনা উপরে ফিটফাট ভেতরে সবার কিন্তু চলবে না ভালো আমল লাগবে যাই কবর আতাদরুন আল কবর মান হাদিহিল মাইয়িত কবর তুমি কি জানো যে এই মাইয়িতটা কার এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ জান্নাতের সমস্ত সর্দারনীর লাশ এটা সেই মেয়ের লাশ যেই মেয়েটা হাসান এবং হোসেনের মা সুবহানাল্লাহ পড়লেন না সবাই খবরদার খবরদার কোন খারাপ ব্যবহার করো না কোন বাড়তি প্রেসার দিও না কষ্ট দিও না কবর আল্লাহ কবরের জবানকে তাৎক্ষণিকভাবে খুলে দিলেন সুবহানাল্লাহ জোরে পড়লেন আপনার সবাই কবর জবাব দিচ্ছে আবু যর গিফারি কিসের পরিচয় দিচ্ছ এটা কোনো পরিচয়ের ঘর নয় এখানে বাপের পরিচয় চলে না নেতার পরিচয় চলে না পীরের পরিচয় চলে না শহরের পরিচয় চলে না মেয়ের কোনো পরিচয় চলে না সন্তানের পরিচয় চলে না এটা এমন একটা ঘর এখানে যার ভালো আমল নাই তার কোনো বাপের পরিচয় এখানে কোনো কাজে আসবে না ঠিক কিনা বলার জন্য এটা সেই ঘর যেখানে ভালো আমল যার আছে তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে লম্বা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে সবাই এটা সেই ঘর কবর এমন একটা জায়গা যেখানে গেলে বাপের পরিচয় দিয়ে ছাড় যদি পাওয়া যেত সবার আগে ফাতেমাই ছাড় পেত কারণ ফাতেমার বাবার নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল এই আয়াতের সারমর্ম হচ্ছে সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই কি আমল লাগবে না আমি তো শুনতে পাইনি আমাকে তো ওয়াজটা শেষ করতে হবে ভালো আমল না বেশি আমল ভালো আমল সংখ্যায় কম হবে but that has to be the best one best হবে সেরা হবে আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল বান্দা তোকে যে লাখ লাখ নামাজ পড়তে হবে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট তুই 2 ওয়াক্ত পড় তুই 5 ওয়াক্ত একটু পড়ার চেষ্টা কর যতটুকু পড়বি যদি একদম দিল থেকে হয় ইখলাস থাকে তোর আমল কম হলেও আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করবে